প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের মান নির্ণয় অঙ্কগুলি সমাধান করব। কষে দেখি 23.2। 5-এর দাগের 1 নম্বর অঙ্কটা কি আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, মান নির্ণয় অঙ্ক করার আগে মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তোমাদের পাঠ্য বই গণিতের 299 পৃষ্ঠায় যে মানগুলো আছে সেই মানগুলো আগে মুখস্থ করতে হবে। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান হচ্ছে 1, 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত। এবার tan এর পর কোসেক, কোসেকের 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত, 30 ডিগ্রির মান হচ্ছে 2, 45 ডিগ্রির মান হচ্ছে √2, 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3 আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। এবার সেক, সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1, 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 45 ডিগ্রির মান হচ্ছে √2, 60 ডিগ্রির মান হচ্ছে 2 আর 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত। কট 0 ডিগ্রির মান অসংজ্ঞাত, কট 0 ডিগ্রির মান অসংজ্ঞাত, 30 ডিগ্রির মান হচ্ছে √3, 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর 90 ডিগ্রি কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। এই মানগুলো আগে মুখস্থ করে নিতে হবে। এইগুলো করে নিলে মান নির্ণয় অঙ্কগুলো সহজেই সমাধান করা যাবে। তাহলে 5-এর দাগের 1 নম্বর অঙ্কটা বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে সাইন 45 ডিগ্রির মান কি? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে ওই জন্য হোল স্কোয়ার হয়েছে। তারপর কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কি? কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3 আর যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়েছি। তারপর সেক স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়েছি। এবার 1/√2 হোল স্কোয়ার, 1/√2 হোল স্কোয়ার মানে 1/√2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/√2 ইন্টু 1/√2। তাহলে 1 গুণ করলে কত হবে? 1 একে 1 আর √2 কি হবে? শুধু 2। তাহলে 1/2 মাইনাস তারপর কত আছে? 2/√3 হোল স্কোয়ার। 2/√3 হোল স্কোয়ার মানে কি? 2/√3 হোল স্কোয়ার সমান 2/√3 ইন্টু 2/√3। তাহলে কত হবে? 2 2 4, √3 কি হবে? শুধু 3। তাহলে কত হবে এখানে? 4/3। তারপর প্লাস, এবার এখানে কত আছে? 2/√3 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 4/3। দেখো মাইনাস 4/√3 আর প্লাস 4/√3, এটা কেটে যাবে, এই দুটো কেটে গেল। তাহলে অ্যান্সার কত হবে? 1/2। তাহলে 1 নম্বরের অঙ্কটার সমাধান হলো, অ্যান্সার হলো কত? 1/2। এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রির মান কত? √2 আর যেহেতু এখানে স্কোয়ার আছে ওই জন্য √2 হোল স্কোয়ার লিখেছি। কট স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে কট 45 ডিগ্রির মান কত? 1, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কি? 1/2, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। মাইনাস
সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার দিয়েছি। এবার √2 হোল স্কোয়ার মানে কি, √2 ইন্টু √2, তাহলে শুধু 2 হবে। 1 স্কোয়ার মানে কি, 1 একে 1, 1/2 হোল স্কোয়ার মানে কি, 1/2 ইন্টু 1/2, তাহলে 1 একে 1, 2 2 4, 1/4, মাইনাস √3/2 হোল স্কোয়ার মানে কি, √3/2 ইন্টু √3/2, তাহলে √3 কি হবে, শুধু 3 হয়ে যাবে। আর 2 স্কোয়ার মানে কি, 2 2 4 হয়ে যাবে। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে। -1/4 -3/4, তাহলে 4 লসাগু হবে। 4 লসাগু হলে 4 এর সঙ্গে 1 এর গুণ হয়ে গেলে কত হবে, 4 একে 4, 4 একে 4, তাহলে 1 একে 1 হবে। আর 4 একে 4, 3 একে 3 হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 -3/4 সমান 0/4 সমান হচ্ছে 0। তাহলে 2 নম্বরের অঙ্কটার অ্যান্সার হচ্ছে 0। এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 3 ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1, আর যেহেতু স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার হয়েছে, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কি, √3/2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 1/3 ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, স্কোয়ার আছে স্কোয়ার বসিয়েছি, মাইনাস 1/8 ইন্টু সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার মানে কি, 1 একে 1, এবার এখানে কত আছে, √3/2 হোল স্কোয়ার, তাহলে √3/2 হোল স্কোয়ার মানে কি, √3/2 ইন্টু √3/2, তাহলে √3 কি হবে, শুধু 3। আর 2 স্কোয়ার মানে কি, 2 2 4, এখানে 1/3 ইন্টু √3 এর হোল স্কোয়ার মানে কি, √3 ইন্টু √3, তাহলে শুধু 3 হয়ে যাবে। 1/8 ইন্টু √2 হোল স্কোয়ার মানে √2 ইন্টু √2, তাহলে শুধু 2 হয়ে যাবে। এবার কাটাকাটি করে 2 4 8, এখানে 3 3 কেটে দাও, তাহলে 3 এর সঙ্গে 1 এর গুণ করলে কত হবে, 3 একে 3, এটা 3/4, এখানে কত হবে 1, আর এখানে 1/4। তাহলে এবার লসাগু করে নাও, লসাগু করলে হচ্ছে 4 লসাগু হবে, তাহলে 4 এর সঙ্গে 3 এর গুণ করলে কত হবে, 3 4 12, 3 গুণিতক 4, মানে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 3 গুণিতক 1, এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 4 হবে, তাহলে 1 গুণিতক 4 মাইনাস মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 একে 4, তাহলে 1 হলো, 1 কে 1 দিয়ে গুণ করে নিবে, তাহলে 3 এর সঙ্গে 4 এর গুণ করলে কত হবে, 3 4 12, মাইনাস 3 এর সঙ্গে 1 এর গুণ করলে 3 একে 3, 4 এর সঙ্গে 1 এর গুণ করলে 4 একে 4, 1 এর সঙ্গে 1 এর গুণ করলে 1 একে 1/4। এবার 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 9 -4 -1/4, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 5 -1/4, 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 4/4, 4 একে 4, তাহলে সমান 1, অ্যান্সার হলো 1। 4 নম্বর অঙ্কটা কি বলছে, 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে 4/3 ইন্টু cot স্কোয়ার 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান কত, √3, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম, 2 ইন্টু কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান 2/√3,
যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার 4/3 ইন্টু √3 হোল স্কোয়ার মানে কি শুধু 3 হবে, প্লাস 3 ইন্টু √3/2 হোল স্কোয়ার মানে √3/2 ইন্টু √3/2, তাহলে √3 কি হবে শুধু 3 হয়ে যাবে, আর 2 স্কোয়ার মানে 2 2 4, মাইনাস 2 গুণিত 2/√3 হোল স্কোয়ার মানে 2 2 4, আর √3 শুধু 3, 4/3, এখানে হবে 3/4 ইন্টু 1/√3 হোল স্কোয়ার মানে কি 1 একে 1, আর √3 শুধু 3, 1/3। তাহলে দেখো এবার 3 3 কেটে দাও, আর এখানে 3 3 কেটে দাও, তাহলে এখানে হবে কত 4, এখানে হবে 3 3 9/4, এখানে হবে কত 2 4 8/3, মাইনাস এখানে কত হবে 1/4। তাহলে এবার আমার লসাগু কত হবে 4 3 4, তাহলে 4 3 4 লসাগু করলে 4 একে 4, 4 একে 4, তাহলে 4 ইন্টু 3, 4 3 12 লসাগু হলো। তাহলে এখানে 12 লসাগু, এর নিচে 4 এর নিচে কিছু সংখ্যা নেই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে কত হবে 12 হবে, তাহলে 4 গুণিতক 12 প্লাস 9 ইন্টু 4 কে 12 কে 4 দিয়ে ভাগ করলে 4 3 12, তাহলে 3 হবে এখানে, 8 ইন্টু 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 4 12, তাহলে এখানে 4 বসলো, আবার 12 কে 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 1 ইন্টু 3, তাহলে এটা গুণ করলে কত হবে 12 4 48 প্লাস 9 3 27 মাইনাস 8 4 32, 3 একে 3/12। এবার 28 আর 27, 28 বলি 48 আর 27 যোগ করব, যোগ করলে কত হবে 8 7 15, 5 হাতের হলো 1, 4 2 6 একে 7 75, তাহলে 75 মাইনাস 32 মাইনাস 3/12। এবার 75 থেকে 32 বিয়োগ করো, 75 থেকে যদি আমি 32 বিয়োগ করি 3 4 43, 43 মাইনাস 3 12, 43 থেকে 3 বিয়োগ করলে কত হবে 40, 40/12। এবার কাটাকাটি করে হলো 4 10 40, 4 3 12, 10/3, আর 10 কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 পূর্ণ 1/3, অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কি বলেছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে 1/3 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 বাই 1/2 ইন্টু sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সমান √3 সঙ্গে 1 এর গুণ করলে √3, আর 3 এর সঙ্গে 2 এর গুণ করলে 3 2 6 বাই 1 একে 1 বাই 2 সঙ্গে 2 এর সঙ্গে √2 গুণ করলে হবে 2√2 প্লাস √3/√3/2, তাহলে হবে কত √3/6 ইন্টু এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 2√2/1 প্লাস √3 ইন্টু এটা উল্টে গেলে হবে 2/√3, তাহলে √3 কেটে গেল, এখানে কাটো 2 3 6, তাহলে উপরে থাকতেছে √3 আর √2, তাহলে হচ্ছে √3 2 6/3 প্লাস 2
তাহলে 3 লসাগু হবে, 3 লসাগু হলে √6 প্লাস 2 গুণিতক 3, তাহলে হবে √6 প্লাস 2 3 6, এখানে 6 বসে গেল বাই 3, এটা অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 6 স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রির মান কত, √3 স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস 2 ইন্টু cos স্কয়ার 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস 3/4 ইন্টু sec স্কয়ার 45 ডিগ্রি, তাহলে sec 45 ডিগ্রির মান হচ্ছে √2 স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস 4 ইন্টু সাইন স্কয়ার 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, 1/2 তার হোল স্কয়ার স্কয়ার আছে। এবার √3 এর হোল স্কয়ার মানে কত, √3 এর হোল স্কয়ার মানে শুধু 3, 2 গুণিত 1/2 এর হোল স্কয়ার মানে কি 1 একে 1 আর 2 দুগুণে 4 মাইনাস 3/4 ইন্টু √2 এর হোল স্কয়ার মানে কি শুধু 2 হবে মাইনাস 4 ইন্টু 1/2 এর হোল স্কয়ার মানে কত, 1 একে 1 2 দুগুণে 4, তাহলে এটা কাটাকাটি করলে 2 দুগুণে 4, এটা কাটলে হবে 2 দুগুণে 4, 4 4 কেটে দাও, তাহলে এখানে থাকে রে 3 1/2 মাইনাস 3/2 মাইনাস 1, তাহলে লসাগু করতে হবে, লসাগু করলে 2 আর 2 এর লসাগু 2 হবে, এখানে কিছু নেই 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হবে, তাহলে 3 গুণিতক 2 মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 করতে 1, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 3 একে 3, এর নিচে কিছু নেই মানে 1 এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 1 2 এ 2, 1 গুণিতক 2, 3 এর সঙ্গে 2 এর গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2/2, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 মাইনাস 3 মাইনাস 2/2, এবার 5 থেকে 3 বিয়োগ করলে 2 মাইনাস 2/2, 2 2 মিলে গেলে 0/2 সমান 0, 0 হলো অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে, 7 নম্বর অঙ্কটা, sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 স্কয়ার আছে স্কয়ার দিলাম, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 স্কয়ার আছে স্কয়ার দিলাম, তারপর 2 গুণিতক tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি আছে, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3 আর স্কয়ার আছে স্কয়ার দিলাম, এবার 2 এর হোল স্কয়ার মানে কত, 2 দুগুণে 4, √3 এর হোল স্কয়ার মানে শুধু 3, এখানে উপরের সংখ্যাগুলো গুণ করে নেই, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 4, √3 কি হবে শুধু 3 হয়ে যাবে, এটা 1 প্লাস 1/√3 এর হোল স্কয়ার মানে 1 একে 1 আর √3 শুধু 3 হয়ে যাবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1 হবে, 1 মাইনাস 4/3 বাই এটা লসাগু করে নাও, 3 লসাগু হবে, 3 একে 3 প্লাস 1, তাহলে 1 মাইনাস 4/3 বাই এটা 3 আর 1 যোগ করলে 4, 4/3, তাহলে 4/3 কেটে গেলে 1 হলো, তাহলে 1 মাইনাস 1 সমান 0, 0 হলো অ্যান্সার। এবার 8 এর অঙ্কটা কি বলেছে, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3, 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3, এবার cos 60 ডিগ্রির মান কত, 1/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2,
আচ্ছা, √3 কেটে দাও, সমান, তাহলে √3 লসাগু হলো, √3 লসাগু, √3 কত হবে, শুধু 3 হয়ে যাবে, -1, আর এখানে হবে 1 প্লাস, এখানে 1 আছে, 1 বসিয়ে দিলাম। আচ্ছা, প্লাস এখানে √3 এর সঙ্গে 1 এর গুণ করলে √3 একে √3, আর 2 আর 2 গুণ করলে 2 2 4, প্লাস √3 একে √3 আর 2 2 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, 2/√3 বাই 1 যোগ করলে 2, √3/4 প্লাস √3/4, তাহলে 2/√3 ইন্টু এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উল্টে কি হবে, 1/2 হয়ে যাবে, প্লাস √3/4 প্লাস √3/4, 2 2 কেটে দাও, তাহলে এটা হবে কি 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4, তাহলে লসাগু আমার হবে কত, √3 4, √3 4 আর 4 লসাগু করলে হবে 4 √3 লসাগু হবে, তাহলে √3 বাদ হয়ে গেল, 4 উপরে আছে, 4 এর সঙ্গে 1 এর গুণ করলে 4 একে 4, প্লাস 4 4 বাদ হয়ে গেলে √3 থাকতেছে, √3 এর সঙ্গে √3 এর গুণ করতে হবে, √3 ইন্টু √3, এটাও √3 ইন্টু √3, √3, তাহলে 4 প্লাস √3 কত হবে, 3, আর এটাও 3 হবে, বাই 4 √3, তাহলে উপরটা যোগ করলে হবে 2 2 4 আর 3 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10, 10/4 √3, 2 2 4, 2 5 10, সমান 5/2 √3। এবার এটাকে আমরা কি করব, এটা এখানে রেখে দাও, তাহলে এটাই হলো অ্যান্সার। সমান 1, 1/2 হোল স্কয়ার মানে কি, 1/2 ইন্টু 1/2, 1 একে 1 আর 2 2 4, 1 প্লাস 1/√2 হোল স্কয়ার মানে 1 একে 1, √2 আর √2 গুণ করলে হচ্ছে শুধু 2, ইন্টু 1/2 হোল স্কয়ার মানে 1 4, √3/2 হোল স্কয়ার মানে 3/4, 1 স্কয়ার মানে 1, আর এখানে 0 স্কয়ার মানে 0, ভাজিত 1/2, তাহলে এটা লসাগু করতে হবে, 4 লসাগু হবে, 4 -1, এখানে 2 লসাগু হবে, 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2 একে 2 প্লাস 1, ইন্টু এটা লসাগু হবে 4, আর এখানে তোমার হবে 1 -3/1, আচ্ছা এখানে হচ্ছে প্লাস আছে, প্লাস, তাহলে 1 প্লাস ভাজিত 1/2 সমান 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, 3/4 বাই 2 এর সঙ্গে 1 যোগ করলে 3/2, ইন্টু 1 আর 3 যোগ করলে 4/4 বাই 1, ভাজিত 1/2, 4 একে 4, 1, আচ্ছা এখানে এবার এটা উল্টে যাবে, 3/4 ইন্টু এটা কি হবে, উল্টে গিয়ে কি হবে, 2/3 ইন্টু 1/1, ভাগ আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 2 উপরে উঠে গেল, 1 নিচে নেমে গেল, আচ্ছা এবার 2 2 4, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে অ্যান্সার হবে কত, 1, 1 হলো অ্যান্সার।